যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, রমাদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না, বা আমরা রমাদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না, যেই ভুলগুলোর কারণে এরকম 20টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারের রমাদানটা, আসন্ন রমাদানটাকে কাটাবার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে, আমার জীবনে একটা দাগ রেখে যাবে, আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে, জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে, আমি একজন ভালো মানুষ হতে পারবো, মুত্তাকি হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো, রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো, আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে 29শে শাবানে তালাশ করার কথা, সেটা আমরা বেশিরভাগ লোক করি না। একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত, যখন ফেসবুক ছিল না, যখন ইউটিউব ছিল না, বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি, তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার। রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে, 29শে শাবান। এই চাঁদ তালাশ করাটা একটা ইবাদত, একটা নেক আমল। আমরা হেলায় এই নেক আমলটা হারাই ফেলি। আমরা এখন চাঁদ তালাশ করি, কিন্তু সেটা ফেসবুকে, আকাশে না। চাঁদ তালাশ হয় কোথায়? সবাই যখন ফেসবুকে তালাশ করে,